বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাতে চলেছি পোলট্রি মুরগি প্রতিপালনের বিষয়ে। তো আজকে এই মুহূর্তে আমরা এসেছি বাঁকুড়া জেলার ইন্দাস থানা অন্তর্ভুক্ত ফতেপুর গ্রামে। আমরা ফতেপুর গ্রামে একটি পোলট্রি ফার্মে এসেছি। পোলট্রি মুরগি চাষ বা পোলট্রি মুরগি প্রতিপালন বিষয়ে আমাদেরকে জানকারি দেওয়ার জন্য পেয়েছি এই ফার্মেরই কৃষক দাদাকে। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? শ্রীকান্ত পাত্র। আপনার ফোন নাম্বার? 82 50 85 84 12। আমরা যেটুকু জানি দাদা যে পোলট্রি চাষ মূলত দু ধরনের হয়, মানে মুরগি চাষ। এক ধরনের মুরগি হয় মাংসের জন্য, আরেক ধরনের মুরগি হয় ডিমের জন্য। তো এইগুলো কি, মানে এই যে মুরগি পালন আপনি করেছেন এই পুরো ফার্ম জুড়ে দেখতে পাচ্ছি, এটা মাংসের জন্য। এটা মাংসের জন্য। মাংসের জন্য মানে এই যে ধরুন বাচ্চা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এগুলো চুক্তির মাধ্যমে হয়, তাই তো? মানে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা আপনাদের মতো কৃষকদেরকে মানে খাবার থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে বা সমস্ত রকম ওষুধ থেকে শুরু করে সবকিছু দেয় এবং তারপরে তারা বাচ্চাটা তুলে নিয়ে চলে যায়, আপনাদেরকে আপনাদের টাকা বুঝিয়ে দেয়। তো এই যে পুরো পদ্ধতিটা একটু যদি বুঝিয়ে প্রথমে বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয়, এই এগ্রিমেন্ট অনুযায়ী ওরা আমাদেরকে এগ্রিমেন্ট পেপার টোটাল নেয়। সেই পেপার নেওয়ার পরে তারা একটা সিভিল করে, সেই সিভিলের মাধ্যমে আমাদেরকে পাখি দেয়। মানে যেমন ক্যাপাসিটি আমার ফার্মের যেমন 1500 ক্যাপাসিটি আছে, এই 1500 পাখি ওনারা আমাকে পৌঁছে দিয়ে চলে যায়, প্লাস খাবার ওষুধ টোটালটাই দেয়, সমস্ত কিছুটাই দেয়। ধরুন পোলট্রি মুরগি ধরুন যদি কেউ চাষ করতে শুরু করে, নতুন যদি কোনো ফার্মার বা ধরুন জায়গা রয়েছে, তো সেক্ষেত্রে ধরুন তাদেরকে কি কি করণীয় বা তাদেরকে কি কি স্ট্রাকচার রয়েছে বা কি কি সিস্টেম রয়েছে একটু যদি তুলে ধরেন। স্ট্রাকচার প্রথমে নিজের জায়গার প্রতি একটা নিতে হবে, মানে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে, যেটা পঞ্চায়েত থেকে নেওয়া হয়। হ্যাঁ, তো সেইটা নেওয়ার পরে আপনি পোলট্রি ফার্মটার মাধ্যমে পোলট্রি ফার্ম রেডি করতে হবে আপনাকে নিজের খরচেই। টোটাল রেডি করে দেওয়ার পরে কোম্পানির সাথে যে এগ্রিমেন্টটা হয়, কোম্পানি এসে নানা রকমের কোম্পানি আসে, তারা এগ্রিমেন্ট করে। এবার আমার যেটা ভালো লাগে সেটার মাধ্যমে আমি এদের চাষবাস করি। তো তারা তাদের মতো সুবিধা মতো নিয়ে চলে যায়, বুঝতে পারে। এবার আমি যতটুকু পাই, তো তাতে করে বিরাট কিছু লাভবান হয়নি, মোটামুটি আর কি যেটা সেটা পাই আর কি। তো এখন বর্তমানে এই যে ধরুন আপনি যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছি, পাখিগুলি মুরগিগুলি, এটা কি মানে মানে ব্রয়লার নাকি? এটা ব্রয়লার মুরগি। তো এটা কোন কোম্পানির থেকে আপনি চাষ করছেন, মানে কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ আপনি? কল্যাণ পোল্ট্রি ফার্ম থেকে আমি। কল্যাণ পোল্ট্রি ফার্ম, এটার অফিস কোথায় এদের? এটা হচ্ছে আপনার আরামবাগ, কালীপুর। আরামবাগ মানে হুগলির যে আরামবাগ, কালীপুরে ওদের অফিস রয়েছে। তো আবার আমি তো যেটুকু জানি যে পোলট্রি ধরুন এই যে ধরুন মানে মাংসের জন্য যে ফার্ম করেছেন আপনি, এইও তো আবার দু ধরনের হয়, একটা হয় খোলা ফার্ম, এটা হচ্ছে আপনার খোলা ফার্ম, আবার এক ধরনের হয় ইসি, মানে এসি। এটা তো এসি করা চলবে, এটা খরচা করলে এসি করা চলবে, খোলা না রাখলে। আমি তো যেটুকু জানি যে ইসি ফার্মে নাকি প্রফিটটা বেশি হয়, কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব নয় এসি ফার্ম করা, কারণ এইটার প্রতি এইটাই 2000 মুরগি ধরবে। এটা যদি আমি এসি করে দিই, এইটাতে আমার 2000 মুরগি ধরবে, মানে এটা 1500, এখন ধরুন 1500। আবার এই ফার্মটাকে যখন আপনি ইসি ফার্ম করে দিবেন, তখন সেটা এটাতে প্রায় 2000 বাচ্চা ধরবে। আবার আমি তো এটুকু জানি যে সেই মানে বাচ্চার যে গ্রোথ বা বাচ্চার যে বডি ওয়েট সেগুলো নাকি ভালো হয়। হ্যাঁ, মানে ইসি ফার্মের বাচ্চার ক্ষেত্রে হলে আপনার পাখিটা মোর্টালিটি কম হবে, তারপরে মানে নষ্টটা কম হয়, তারপরে খাবারটা ঠিকঠাক খেয়ে হজমও করে। হ্যাঁ, এটাই কারণ। এবার আমাদের পক্ষে তো সম্ভব নয় সব এসি ফার্ম করা, কারণ আমরাও ওই আর কি এই বিয়ের পরে করি আর কি, যতটুকু আমাদের ক্ষমতা সেই ক্ষমতার উপরে আমরা এটা করেছি। কত বছর ধরে আপনি এই মুরগি চাষের সঙ্গে যুক্ত আছেন? 2 বছর আছি। আপনার কি একটাই ফার্ম নাকি আরো রয়েছে? না, একটাই ফার্ম। আমি আবার পরে আরেকটা করার চিন্তা ভাবনা নিচ্ছি। এখানেই ওই পাশেই আমার জমি, পাশেতে আপনার জমি আছে, সেখানেতে নেবেন। তো প্রথম থেকে কি ওই যে কোম্পানি বললেন ওদের সাথে কাজ করতেন নাকি পরে? আমি প্রথমে সিমরন করেছি, ফার্স্ট সিমরন করেছি, তারপর সিমরনের পরে আমি একটু কল্যাণের দিকে গিয়েছিলাম, কল্যাণ করে মাঝে ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আবার একটা নতুন একটা কোম্পানি এসেছিল ব্রাইটের, তার সাথে কাজ করেছি।
প্লাস তারপরে বাচ্চাগুলোর কতদিন বয়স হবে দাদা? এটা আপনার আজকে নিয়ে 13 দিন 14 দিন চলছে। 14 দিন বয়স হলো। এটা মোটামুটি ধরুন পূর্ণ দৈর্ঘ্যের হতে গেলে, মানে আমরা যে ধরুন চিকেন খাই, দোকানে যে ধরুন চিকেন পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, পূর্ণ দৈর্ঘ্যের হতে গেলে মোটামুটি এটার বয়স কতদিন হতে হয়? এই ধরুন এই মুরগিটাই, হ্যাঁ এটা আপনার 38 দিন। কত হয় মোটামুটি এক একটার বডি ওয়েট? 2500 মতো। 2500 মতো হয়। এখন ধরুন বর্তমান এগুলো কিরকম দাম পাওয়া যায় অ্যাপ্রক্স? ধরুন আপনারা যখন বিক্রি করেন, ধরুন কোম্পানি, আপনারা যখন কোম্পানিকে তুলে দেন, কোম্পানি ওদের যে আমাদের কস্টিং আছে না, যেটা তার ইয়ের উপরে হয় আর কি, আমাদের মুরগির দামের উপরে যেটা ইয়েটা পাই আমরা, সেটা আমাদেরকে ওই 7 টাকা 8 টাকা হিসাবে এরকম কেজি প্রতি। একটু যদি বুঝিয়ে বলেন। কেজি প্রতি আর কি 8 টাকা। এই যে ধরুন এই যে খরচ খরচা, ধরুন এই যে টোটাল কোম্পানি কেটে নেবে, ওটা কোম্পানি টোটাল নিয়ে নেবে। মানে কোম্পানি কি কি দেয়? কোম্পানি হচ্ছে চিক্স দেয়, মানে বাচ্চাটা দিচ্ছে, চিক্স দিলো। আচ্ছা, কোম্পানি খাবার দিচ্ছে, এই যে বস্তায় খাবার আছে, এগুলো সব খাবার। হ্যাঁ, আর আরো ধরুন যাবতীয় যা রোগ থেকে শুরু করে সব। এবার ওষুধটা দেবে কিছু, এবার সব ওষুধ দেয় না, এবার আমরাও নিজেরা বাইরে থেকে কিছু ওষুধ নিয়ে এসে ইউজ করি আর কি, যেটাতে মানে আমরা পাখির যে পজিশন বুঝতে পারি, সেই পজিশন অনুযায়ী আমরা ওষুধ নিয়ে এসে সেটাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন এই যে বাচ্চাটা, ধরুন এই বাচ্চাটা যখন প্রথম দিনে এসেছিল, তার নিশ্চয়ই একদম ছোট সাইজ ছিল, একবার 30 গ্রাম 35 গ্রাম। হ্যাঁ, যখন এটা ধরুন আপনি বিক্রি করার মতো, মানে ধরুন 40 দিন পর এটা ধরুন প্রায় যখন 2 কেজি 2.5 কেজি হয়ে যাবে, ধরুন এই বাচ্চাটা যে আপনি ধরুন 40-45 দিন ধরুন পালন করছেন, এটা পালন করে আপনি একটা বাচ্চা ধরুন মানে অ্যাপ্রক্স কিরকম লাভ পান একটা বাচ্চার পিছনে? লাভ মানে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে একটা বাচ্চার পিছনে আমার ওই 20 টাকা থাকবে। সমস্ত খরচ খরচা বাদ দিয়ে একটা বাচ্চার পিছনে ওইটা কি সলিড আপনার লাভ? মানে এই কারেন্ট বিল বা সমস্ত খরচ খরচা নিয়ে, সেটা আমার কারেন্ট বিলটা আমার থেকে যাবে, ওর থেকে মাইনাস হবে। ওই আমার মানে যে 20 টাকা যেটা বললেন, ওই 20 টাকা থেকে ওটা আবার ওই কারেন্ট বিল মাইনাস হবে। তাহলে গড়ে পরে কত থাকে? সবকিছু দিয়ে হয়তো সবকিছু দিয়ে হয়তো 16 টাকা এরকম গড় থাকে। হ্যাঁ, প্রথম ধরুন যখন চাষ শুরু করেছিলেন তখন কি লাভ বেশি হতো না এখন লাভটা গড়ে একই আছে? লাভ বিরাট কিছু যে বিরাট বেশি হচ্ছে বা পরে করছি বলে বেশি দিন হয়ে গেছে বলে লাভটা আমার বেশি হচ্ছে, এটা নয়। প্রথম থেকে যেটাই পজিশন হয়েছে সেই পজিশনটাই আমার এখনো রয়েছে, প্রথম থেকেই তাই রয়েছে। বছরেতে মানে কতবার ধরে এই ধরুন বাচ্চা দিয়ে গেল, আবার নিয়ে চলে গেল, আবার বাচ্চা, আমি বছরে কটা হয়? গেম বলেন আপনারা, গেম বলেন। হ্যাঁ, আমি বছরে 6টা গেম করতে পারবো। বছরে 6টা গেম করতে পারবেন। এটা যদি ইসি ফার্ম হতো তাহলে কটা করতে পারতেন? ওইটা মোটামুটি আপনার 7টা 8টার মধ্যেই হয়ে যাবে। 7টা থেকে 8টার মধ্যে হয়ে যাবে। আপনাদের এই যে ধরুন ইন্দাস থানা অন্তর্ভুক্ত এই যে ফতেপুর গ্রাম, এখানেতে আরো তো অনেকের পোল্ট্রি ফার্ম আছে। ওভারঅল ধরুন পোল্ট্রি যে চাষ বা পোল্ট্রি মুরগির যে প্রতিপালন আপনি করে আসছেন আজকে বিগত 2 বছর ধরে, কি বুঝছেন এটা কি আদৌ লাভজনক না কি সমস্যা হচ্ছে যদি একটু তুলে ধরেন? লাভজনক ঠিকঠাক বলতে পারছি না, কারণ আমরা তো এবারে করবোটা কি, আমাদেরকে তো কিছু একটা করে খেতে হবে। এবারে এর মাধ্যমে আমরা হয়তো এই চাষটা আমি একটু আধটু জানি বলে আমি এই চাষটা বেছে নিয়েছি, কিন্তু এই চাষটার পিছনে খাটালিও আছে আর খরচাও আছে। আমাকে টোটাল কোম্পানি তো চিক্স খাবার আর ওষুধ টুকটাক দিয়ে চলে যায়, কিন্তু বাকি আমাকে এই ধরুন তুষ, কারেন্ট বিল, হ্যাঁ, এগুলো আমাকে ওগুলোকে টোটাল আমাকে দিতে হয়। ধানের তুষ, এই ধানের তুষটা, এই তুষটা 9 টাকা করে কিলো নেয়। এগুলো 9 টাকা করে প্রতি কিলো আপনাকে বাইরে থেকে আমাকে কিনে আনতে হয়। তাইলে এইবারে আমার এইখানেতে লাগে 6 কুইন্টাল মাল লাগে। 6 কুইন্টাল মাল লাগলে এবারে 954 মানে 5,500 টাকার আপনার এই তুষটা লাগে আমার। তারপরে কারেন্ট বিল আছে, কারেন্ট বিলটা আছে নাই করে মোটামুটি 3,000 টাকার মধ্যেই কারেন্ট বিলটা এসে যায়। ধরুন আমি প্রত্যেক গেমেতে মোটামুটি আমার কারেন্ট বিলটা ওই 2,500-3,000 টাকার মধ্যেই এসে যায়। আমি জানতে চাইবো আপনার কাছে যে যেটা ডিম দেওয়ার জন্য যে মুরগি চাষ, সেই মুরগি চাষ আপনাদের এদিকে কোথাও হয় না? না, এখানে ডিম দেওয়ার চাষ, মুরগি চাষ হয় না, কারণ এটা যতদূর সম্ভব ওই দিকে একটা আছে আপনার এই টৈতলের কাছ দিকে একটা রয়েছে মনে হয় এখানে। হ্যাঁ, বাকি আমাদের এখানে সেরকম ডিম দেওয়ার মুরগি চাষ নেই। জয়পুর জঙ্গলের মাঝে বোধহয় একটা আছে বড়, আমি যেটুকু জানি জয়পুর জঙ্গলের মাঝে তাঁতি পুকুরের ওখানেতে রয়েছে, আর একটা বোধহয় আছে এই হুগলির গোঘাটের ওই মদিনার আগেটাতে, মদিনা ঢোকার আগে ডান দিকটাতে, মানে আপনি যখন কোতলপুর থেকে যখন আপনি আরামবাগ যাবেন, মদিনা ঢোকার ঠিক একটু আগেটাতে রয়েছে। তো মুরগি যে ধরুন এই যে মাংস, মানে এটা আপনি মাংসর
মানে এই যে মুরগিটা এটা ধরো মাংসের জন্য চাষ মাংসের হচ্ছে, জন্য চাষ হচ্ছে। আর ওই যে ডিম দেওয়ার যে মুরগি সেটা ধরুন ডিমের জন্য চাষ হ্যাঁ, হয়, ওইটা তো আপনার এই এক মুরগি ডিম বছর- দেয় না? না, এই মুরগির ডিম দেবে না। আবার ওই মুরগির কি মাংস খাওয়া যায় না? না, ওই মুরগির মাংস আপনার খাওয়া যাবে না, কারণ ওই মুরগিটা 1 বছর ধরে পালতে হবে। হুম। 1 বছর ধরে পালতে হবে মুরগিটা। কোনটাতে প্রফিট বেশি, এতে না ওতে? প্রফিট, দেখুন প্রফিট এইটা তো আমরা অল্প দিনে মুরগিটা তুলে দিই, কারণ আমাদের 38 দিনে 40 দিনের মধ্যে মুরগি উঠে যায়। আর ওইটা হচ্ছে আপনার প্রথমে এখন ওই 6 মাস আমাকে মুরগিটাকে 3 মাস এখন পালন করতে হবে, মুরগিটাকে বড় করতে হবে। তারপরে মুরগিটা বড় করার পরে ওইটার পিছনে তারপরে আমার খরচা আছে, খরচাটা আমাকেই কোম্পানি ব্যবহার করবে না, ওইটা নিজেকেই করতে হয়। তো সেই কারণে ওই অত খরচ ব্যবহার করার মতো আমাদের সামর্থ্য কুলায়নি। তো সেই কারণে আমি ডিম দেওয়া মুরগির ফার্মটা করিনি। তো আপনি যে এই যে ব্রয়লার মুরগি যে চাষ করেছেন, মানে পোল্ট্রি, মানে এটা কি বলে, মানে ব্রয়লার, ব্রয়লার ব্রয়লার মুরগি, ধরুন আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ ধরুন মুরগি চাষ করবে বলে ভাবে, তার যদি নিজস্ব জায়গা থেকে থাকে, তার যদি সেই ক্ষমতা বা ক্যাপাসিটি থেকে থাকে, তাহলে কি তাহলে এটা করা যেতে পারে বা তাহলে লাভজনক? না, তাহলে ঠিকঠাক, কারণ কিছু প্রফিট নিজের থাকতে হবে। থাকলে এই ব্যবসাটা নিজের থেকে কিছু লসও আছে, সেই লসটাকে নিজেকে থেকে মেকআপ করতে হবে। যদি করা যায় তাহলে হয়তো এটা মোটামুটি লাভজনকই ব্যবসা বললেই চলে। আর এটা সিস্টেমটা একটু বলুন না, এই যে ধরুন কত রকম মানে সিস্টেম দেখতে পাচ্ছি, এই যে খাবার দেওয়ার জন্য এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে মানে খাবারের জায়গা, খাবার, আর এগুলো হচ্ছে ডিঙ্কা, মানে এগুলো এটা জল অটোমেটিক জল পড়বে, পাখিরা জল যতটা খাবে ততটি পাখি। আর এগুলো কি সব জলটা কি এই যে পাইপ দিয়ে, পাইপের মাধ্যমে জল আসে, মানে ট্যাঙ্কির থেকে আসে? থেকে ডাইরেক্ট আসে। আর ওইদিকে যে দেখতে পাচ্ছি যে গ্যাস রাখা আছে, ওই হ্যাঁ, ওইটা ওটা একটা মেশিন রাখা আছে দেখতে পাচ্ছি, ওটা কিসের? দুটো মেশিন আছে। হ্যাঁ, ওখানে আরেকটা আছে, ওটা হ্যাঁ। কিসের? ওইটা হচ্ছে হিট মেশিন, যেটা আপনার ওই বোর্ডিং এর সময় আমার এই যে ইয়েটা করা হয়, হ্যাঁ। পাখি ছোটবেলায় যে বাচ্চা 7-8 দিন যে রাখা হয়, হুম। সেই বোর্ডিং এর ভিতরে, সেই বোর্ডিং এর ভিতরের জন্য ওই গ্যাস ওভেন বা গ্যাস বোর্ডার, বা এই যে আমি নিজে এক্সট্রা কিনে নিয়ে এসে লাগিয়েছি, তাহলে গ্যাস বোর্ডার মানে এই অতিরিক্ত শীতে যাতে ঠান্ডার মুরগির জন্য বাচ্চা, যাতে ক্ষতি না হয়, যাতে মুরগির তাতেও বাচ্চা আমার- ভালো থাকে, হ্যাঁ, সেই তার কারণের জন্য করা করা হয়েছে। হুম। তো যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে, আমাদের এই বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা। নমস্কার। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের প্রতিবেদন। দেখতেই পেলেন যে ইন্দাসের দাদা, এক কৃষক দাদা, যিনি পোলট্রি মুরগি পালন বা পোলট্রি মুরগি চাষ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দিলেন। তো এই প্রতিবেদনটা কেমন লাগলো একটু কমেন্টে লিখুন। আপনিও কি পোলট্রি মুরগি চাষ করেন বা পোলট্রি মুরগি চাষ করতে কি আগ্রহী আছেন, সেটাও কমেন্টে লিখুন। আর চ্যানেলটা যদি প্রথম দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে একটু ফলো করে নিন। আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।